আল্লাহ বলেন, হে ইবনে আদম, হে আদমের ছেলে মেয়েরা, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, হে আদম সন্তানেরা, তোমরা যতদিন আমি রবের কাছে তোমরা দোয়া করবে, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি অনেক ভুল করেছি, আল্লাহ বলেন ততদিন তোমাকে আমি আল্লাহ মাফ করতে থাকবো। হে ইবনে আদম, দিন যায় রাত যায়, তারপরে আবার তোমার গুনাহ হয়ে গেছে, ও ইবনে আদম তুমি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবাটা আবার গ্রহণ করে নিব রে। তুমি শয়তানের চক্রান্তে পড়ে তওবা করে উঠে গেলে, এই মজলিস থেকে মনে মনে ভাবলে যে কালকে থেকে আর নামাজ কাজা করব না রে মন, কালকে থেকে আর বেঈমানি করব না, আবার শয়তানে বলে দিল ওই মৌলবীদের কথা, ওগুলা কি ওদের ওয়াজ নসিহতের কথা, অতএব এই সব কথায় কান দিলে হবে না, আবার আপনি গুনাহের কাজে লিপ্ত হয়ে গেলেন। আল্লাহ বলে, বান্দারে তোমার ভুল তুমি বুঝতে পেরেছো, অতএব আমি আল্লাহ তোমাকে আমি আমার দরজা থেকে তাড়িয়ে দিব না। বান্দারে তুমি আমার কাছে এসে দুটো হাত তুলে বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আমাদের আল্লাহ, হায় আমাদের রব, হায় আমাদের প্রভু, অন্যায় করেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তুই মাপ চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ আমি দেখব না তুই কত বড় পাপী, ওয়ালা উবালি, আমি আল্লাহ পরোয়া করিনি তুই কত বড় পাপী, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও বান্দা, যখন তুমি দুনিয়া থেকে চলে গেলে, মারা গেলে, কিয়ামতের ময়দানে যখন তুমি উঠলে, আর ওঠার পর আমার আল্লাহ বলে, বান্দারে তোমার যদি পাপ আনানাস সামাই, তোমার পাপ যদি এই জমিন থেকে আসমান পর্যন্ত থেকে যায়, এত পাপ হয়েছে বান্দারে, এত তুই অন্যায় করেছিস বান্দারে, যে পাপের কারণে তোর যদি মা জেনে ফেলে যে আমার সন্তান এইরকম অন্যায় করেছে, তাহলে তোমার মা তোমাকে সন্তান বলে পরিচয় দিত না। তোমার আব্বা যদি জানতে এরকম অন্যায় তোমার দ্বারা হয়েছে, তোমার বাপ তোমাকে সন্তান বলে পরিচয় দিত না। আল্লাহ বলে, বান্দারে এই পরিমাণ পাপ নিয়ে যদি কিয়ামতের দিন তুই হাজির হয়ে যাস, তোর আমলনামায় যদি শিরিকের মতো গুনাহ না থাকে, আমি আল্লাহ ওই পরিমাণ ক্ষমা আলী আমি হাজির হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তো বলেন, শিরিক কি করা যাবে? শিরিক করা যাবে না। এবারে আপনি বলেন, মামা সাহেব শিরিক দলে কোনগুলা একটু বলবো নাকি ভাই? যে আমাদের যে কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে যে শিরিকগুলো আমরা করি, ইমানটা নষ্ট হয়ে যায়। উদাহরণ দিই একটা একটা করে। রাস্তায় চলতে চলতে একটা বিড়াল চলে যাচ্ছে, আপনি কি বলেন? যে দাঁড়াও দাঁড়াও, কারণ অমঙ্গল হবে। বলেন, মঙ্গল অমঙ্গলের মালিক কে? রাস্তা দিয়ে যখন আপনি চলছেন, পেছন দিকে কেউ ডেকেছে, আপনি বলছেন পেছন ডাকতে নেই, পেছন দিকে ডাকলে অমঙ্গল হবে, মালিক কে? যা কিছু হয় ভাগ্যে লেখা আছে সৃষ্টির 50,000 বছর আগে। কেউ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। যেটা হবার সেটা হবে, যেটা হওয়ার সেটা হয়। অতএব আপনাকে বিশ্বাস রাখতে হবে সেই রবের প্রতি, যে রব আপনার ভালো মন্দ সম্পর্কে অবগত আছে। এইবার আপনাকে বলছি শিরিকগুলা কোনগুলা। আপনি যখন রাস্তা দিয়ে চলছেন, চলতে চলতেই যখন আপনি দেখতে পেলেন যে আপনার ভিতরে মন মানসিকতা এইরকম হলো যে আজ কি তো অমুক দিন অমুক তারিখ, অমুক দিনে অমুক তারিখে যদি কোনো সফরে যায়, সে সফর অমঙ্গল হয়, এরকম লোক আছে না নাই? বলে এই আজকে অমুক তারিখে বিবাহ দিস না মেয়ের, কারণ অমুক তিথিতে অমুক হয়, অমুক হয় বলে বিভিন্ন রকমের কথা বলে, অমুক মাসে বিবাহ দিতে হয় না, এরকম কথা প্রচলন আছে না নাই? এইগুলা শিরিক হয়। এইগুলা কি হয় ভাই? শিরিক হয়। গাছের ডালে কা কা করে কাক ডাকছে, মেয়েরা বলছে কেউ মারা যাবে, আছে না নাই? এইগুলা বলেন কি হয়? কথার মাধ্যমে শিরিক হয়। তারপর আবার কি বলছে? হাত থেকে থালা পড়ে গেছে, কি বলে? কুটুম আসবে, এই কথা বললে শিরিক হয়। ডাক্তার ভালো তাই রোগী বেঁচে গেল, এই কথা বললে শিরিক হবে। মাঝির নৌকা ভালো তাই যাত্রীগুলা বেঁচে গেল, এই কথা বললে শিরিক হবে। গরুর গায়ে লাথি মারতে হয় না, এই কথা বললে শিরিক হবে। ধানের উপরে পা দিয়ে চলতে হয় না, এই কথা বললে শিরিক হবে। জন্মদিবস পালন যদি আপনার ছেলের করেন, আপনার শিরিক হবে। মৃত দিবস পালন করলে আপনার শিরিক হবে। আপনি বলেন এইগুলো আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, এগুলো কি আমার জন্য বলছি ভাই? বলেন, এটা কি আমার উপকার না আপনার উপকার? সবার উপকার না? জানা প্রয়োজন আছে কি নাই? কথা বলেন।
যদি আপনাদেরকে 2-10টা যদি কথা না শোনাতে পারি তাহলে দাওয়াত দিলেন কেন ভাই বলেন তো? অবশ্যই এগুলো আমার আপনার ইমানের দায়িত্ব। আমার আপনার ইমানটা নষ্ট হয়ে যাচ্ছে শুধু এই কারণে যে আমরা বুঝলাম না যে শিরিকের মতন গুনাহগুলা কোন গলা। হ্যাঁ, তো যাই হোক, বিষয়টা আপনাকে আরেকটু গভীরভাবে শুনিয়ে দিই। আপনি যখন বাড়িতে আসছেন রবিবার, কেউ কেউ বলছে রবিবারের দিন বাঁশ কাটতে হয় না, আছে না নাই? বলে কেন? রবিবারের দিন বাঁশ কাটলে বাঁশের জ্বর হয়। ওই দিন যদি আমার আব্বা মরে, দাদা মরে, বলেন কাটতে হবে কি হবে না? এরকম কুসংস্কার কি ইসলাম বিশ্বাস করে? করে না। আবার কি বলে? সকালবেলায় টাকা দিতে হয় না, সকালবেলা টাকা দিলে অমঙ্গল হয়, রাত্রিবেলা টাকা দিতে হয় না, অমঙ্গল হয়, ঘর ঝাড় দেওয়া হয়নি, টাকা দিতে হয় না, অমঙ্গল হয়। বলতে বলতে কত যে আছে বাপ, আপনারা এক কথায় ভেবেলেন সব কিছুর মালিক আল্লাহ, সব হয় আল্লাহর তরফ থেকে, মানুষও কিছু করতে পারে না, কোনো জিন পেতনি ভূতও কিছু করতে পারে না। আবার তো যুবকদের কথা বললামই না, এখন বর্তমানে যুবকরা হাতে দেয় বালা, আছে না নাই? হাতে কি দিয়েছে? দিয়েছে বালা, আর এক হাতে দিয়েছে কার, এ পায়ে দিয়েছে মহিলারা কার, আবার দিয়েছে কত কি বলেন। কোনো কিছু ঝোলানো যাবে? আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি কোনো কিছু ঝোলাবে সে ব্যক্তি শিরিক করবে, বলেন আছে না নাই? এইগুলো আছে না নাই? আবার দেখবেন মেয়ে মানুষ, আর একটা মেয়ের বাচ্চা হয়নি, মেয়ের অনেকদিন আল্লাহ সন্তান দেয়নি, এবারে সন্তান চাইতে গেছে কার কাছে গো? দরগাতে গেছে, মাশাআল্লাহ, দরগায় গেছে। দরগায় যাই কি বলছে? একটা বেটা দে রে বেটা, একটা বেটা দে, তুই না বেটা দিলে বাবা বেটা দিবে কে? বলেন নাউজুবিল্লাহ। বলেন বেটা বেটি দেওয়ার মালিক কে? আমার আল্লাহ সূরা সূরার ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ যদি কাউকে চাই মেয়ে দেয়, কাউকে চাই ছেলে দেয়, ছেলে দেয়, মেয়ে দেয়, উভয় দেয়। আল্লাহ যাকে চাই না বন্ধা বানিয়ে রেখে দেয়। বলুন ক্ষমতার মালিক কে? পৃথিবীর কোন দরগা, কোন মাজার, কোন গাছতলা, কোন খানকাতালায় কেউ কাউকে দিতে পারে না। অতএব যদি কেউ কাউকে দেখতে পেত, পৃথিবীর কোন এইরকম, পৃথিবীর যদি এইরকম বিশ্বাসী মানুষ হয়ে যায়, সত্যি করে বলুন তো, আমি আপনি যদি ইসলামটাকে না মানি, আমার আপনার কোনো ক্ষতি হবে না, দিন ইসলামের ক্ষতি হবে, কারোর ক্ষতি হবে না, তো আমার আপনার ক্ষতি হবে। ক্ষতির এমন পর্যায়ে হয়ে যাবে খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামে যার কারণে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামী হয়ে যাবে তো যাবে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। যদি শিরিক না করেন তাহলে আপনার উপকার কি হবে? আল্লাহর নবী বলেন, বানি আদম যদি জাহান্নামে যায়, নবী বলেছেন বানি আদমের যদি গোটা জাহান্নামে, আল্লাহ রাসূল বলেন মানুষকে জাহান্নামে দেয়া হবে, মানুষের সিজদার স্থানগুলো জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। যারা বান্দা আল্লাহকে সিজদা দিত, এই জায়গাগুলা জাহান্নামের আগুনে পড়বে না। আল্লাহ বলেন বান্দারে তুমি রবকে সিজদা দিয়েছো, এতটা তুমি মূল্যবান জিনিস করেছো, অতএব তোমার এই স্থানগুলো আমি আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবো না। বান্দারে তোর যদি আমি রবের প্রতি বিশ্বাস রেখে তুই আমাকে একটা সিজদা দিস, আর ওই সিজদা দেওয়ার পর তুই জীবনেও তাবিজ কবজ, পীর মাজার ফকির দরগা এই সব জায়গায় যাস না বান্দা, তুই যদি গুনাহ করেও মারা যাস, আমি আল্লাহ কোনো না কোনো একদিন তোকে জান্নাতি বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে একদিন না একদিন জান্নাত পাবো। বলেন কি না করলে? শিরিক না করলে। বলেন আমরা ইনশাল্লাহ শিরিক করব না। বলে ইনশাল্লাহ। বলেন নবী রাসূলদের সন্তান হয়নি, চেয়েছে কার কাছে? একটু জোরে বলুন, কার কাছে চেয়েছে? আচ্ছা বাবা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? নবী রাসূলদের সন্তান হয়নি, চেয়েছে তারা আল্লাহর কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন কি আপনারা? আল্লাহর বিশিষ্ট একজন নবী, এত বড় পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে বানিয়েছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে, ইব্রাহিম নবীকে এতই সম্মান ইজ্জতটা দিয়েছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 2 দিন 3 দিন 4 দিন নয়, তিনি 82 বছর সন্তান হয় নাই। কত বছর? 82 বছর সন্তান নাই। একটাই দোয়া করে, কি? রব্বি হাবলি মিনাস সালিহিন। যুবক ভাই যারা আছে একটু দোয়াটা শিখে নাও, সবাইকে শিখতে হবে। কি দোয়াটা? রব্বি, বলো রব্বি হাবলি মিনাস সালিহিন।
সূরা সফফাতের 100 নম্বর আয়াত মুখস্থ করা লাগবে। রব্বি হাবলি মিনাস সলিহিন। মা বোনেরা দোয়াটা মুখস্থ করবেন, প্রতিদিন দোয়া পড়বেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ একটা নেককার সন্তান দান করো। এটা ইব্রাহিম নবী দোয়া করেছিলেন। কি দোয়া করে? যে রব্বি হাবলি মিনাস সলিহিন, হে পাক পরওয়ারদিগার, হে আমার ক্ষমতার মালিক আল্লাহ, একটা সন্তান তুমি আমাকে দাও ইমানদার। আমি ইব্রাহিম মরার পর অন্তত এই জমিনে আল্লাহ বলে ডাকবে। দোয়া করলেন তিনি আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার হাবিব, ও আমার বন্ধু, তুমি চিন্তা করো না হাবিব আমার, বন্ধু আমার, চিন্তা করো না, আমি আল্লাহ তোমাকে একটি সন্তান দান করব। বলুন সুবহানাল্লাহ। ওই সন্তানটার নাম কি হবে? আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দুইটা সন্তান দিয়েছিলেন, একটার নাম ইসমাইল আর একটার নাম হলো ইসহাক। ইসমাইলের মায়ের নাম হলো হাজেরা। ইসমাইলের মায়ের নাম কি? হাজেরা। আর ইব্রাহিম আলাইহিস সালামের দুটো বিবি ছিল, একটার নাম সারা। সারার পেট থেকে হয়েছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশে প্রায় আমার আল্লাহ ৭০,০০০ নবী রাসূল পাঠিয়েছিলেন। আর ইসমাইলের বংশে একজন নবী পাঠিয়েছিলেন। ওই একজন নবী হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার একজন নবী দুনিয়াতে পাঠিয়েছিলেন, ইসমাইলের বংশ ধরাতে আমার নবীকে পাঠিয়েছিলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইবারে দোয়া করতে শুরু করলেন, আমার আল্লাহ হাজেরার পেটে একটা সন্তানের ব্যবস্থা করে দিলেন। ওই সন্তানটা ভূমিষ্ঠ হলেন, নাম রেখে দিলেন ইসমাইল। এইবারে বলুন, আল্লাহ বলেন, ইব্রাহিম, আমি তোমাকে পরীক্ষা করতে চাই, তোমার সন্তানের ভালোবাসা বেশি না আমি রবের ভালোবাসা বেশি? বলেন, কত বছর সন্তান হয়নি? ৮২ বছর পর একটা সন্তান আল্লাহ দিয়েছে। আল্লাহ বলতে চাইছে, ইব্রাহিম, তোমার এই কলিজার ভিতরে আল্লাহ থাকবে, কোনো ভালোবাসা থাকবে না দুনিয়া। বলেন, আজকে আমরা এই কলিজার ভিতরে, অন্তরের ভিতরে টাকা জায়গা পেল, পয়সা জায়গা পেল, মা বাবা জায়গা পেল, স্ত্রী সন্তান জায়গা পেল, কিন্তু আল্লাহর জায়গাটা হলো না। অন্তরে রবের জায়গা দিতে পারলেন না। কবরে বাপ যাবে না, মা যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না। মায়ের পেটে ছিলেন একলা, কবরও যাবেন একা। পৃথিবীর সবাই অন্তরে জায়গা পেল, শুধু আল্লাহ পেল না। কথা বলেন ঠিক কি না? ইব্রাহিমের অন্তরে কে আছে? আল্লাহর ভালোবাসা আছে। ইব্রাহিম, আল্লাহ বলছেন একটু পরীক্ষা তো করতে হবে নাকি? একটু পরীক্ষা করার দরকার তো আছে। দেখি ইব্রাহিম সন্তান পেয়ে আমি আল্লাহকে ভুলে গেল নাকি? কি পরীক্ষা বাপ? শুনিয়ে দিই সেই কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলেন, ও আমার বন্ধু, আমার হাবিবুল্লাহ, তুমি যাও, তোমার এই সন্তানকে আর তোমার বিবিকে নিয়ে চলে যাও একটা জায়গাতে, যেই জায়গার নাম হলো, যেই জায়গাটার নাম হলো বাক্কা। ওই বাক্কার একটা স্থান আছে যেখানে মানুষজন কেউ থাকে না, তুমি ওই জায়গাতে চলে যাও। আচ্ছা, বাক্কা এই শহরটার বর্তমান নাম কি জানেন? মক্কা। হ্যাঁ, মক্কা। আল্লাহ রাসূল আসার পরে পরে এই জায়গাটার নাম হয়ে গেছে মক্কাতুল মুকাররমা। আর মদিনার নাম কি ছিল গো? ইয়াসরিব। আল্লাহ রাসূল সফর মদিনায় যখন হিজরত করে আসলেন, নাম হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা। এইবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবিকে আর তার ছেলেকে কাবার প্রান্তরে রেখে চলে আসলেন। কাবার চত্বরে কোনো মানুষজন নেই, পশু পাখিও নেই, পৃথিবীর কোনো যে একটা স্থান আছে কেউ জানতো না। ওই জায়গাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার বন্ধু ইব্রাহিম, তুমি যাও, তোমার সন্তান ইসমাইলকে আর তোমার বিবি হাজেরাকে ওই জায়গায় রেখে আসো। সামান্য একটু পানি মশকে করে আর সামান্য কিছু খাদ্য রেখে দিয়ে চলে আসলেন হযরত ইব্রাহিম তার বিবি আর তার ছেলেকে। কেউ নেই, মরে গেলেও একটাও মানুষ খোঁজ নেই, একজন মানুষও তার সামনে পাবে না চিৎকার মারলেও, কারণ ধুধু মরুর এলাকা, মরুর প্রান্তে রেখে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন, গত বছর উমরায় গিয়েছিলাম, দেখে আসলাম
এইটা কাবা শরীফ, তার পাশে দুখানা পাহাড়, একটা সাফা একটা মারওয়া। এটা সাফা এটা মারওয়া, দুইটা পাহাড়, তার পাশে হলো কাবা শরীফ। এইবারে সাফা মারওয়ার মাঝখানে মধ্যবর্তী স্থানে রেখে দিলেন কাকে? তো হাজেরা আর ইসমাইলকে রেখে তিনি চলে গেলেন। কটা বাজল গো? রেখে চলে গেলেন। 11:50। তো যাক, সময় আমাকে 12টা পর্যন্ত বলে দিয়েছে ইনশাল্লাহ। কমিটির ছেলেরা তোমরা সব প্যান্ডেলের মধ্যে চলে আসবে, দোয়া হবে। তোমরা সব প্যান্ডেলের মধ্যে চলে আসবে, 12টার মধ্যে চলে আসবে সব। তো যাক, বিষয়টা শুনেন একটু। এইবার হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাম তার সন্তানকে, তার বিবিকে রেখে দিলেন, মরুর প্রান্তরে রেখে দিয়ে চলে গেলেন। হাজেরা পেছনে ডেকে বললেন, স্বামী গো, আপনি কোথায় যেন রেখে আমাকে চলে যাচ্ছেন? হযরতে হাজেরা বলেন, আমি আমার ইব্রাহিম স্বামীর পেছনে অনেকটা দূর আমি গেলাম, পেছনে গেলাম, যে আমার দিকে তাকালো না, তিনি একবার আমার দিকে কর্ণপাত দিলেন না, চক্ষু দিলেন না, তিনি যেন সামনে সোজাই চলে গেলেন। আসমানের দিকে হাতটা ইশারা করে আমাকে দেখিয়ে চলে গেলেন। হযরতে হাজেরা বলেন, আমি বুঝতে পারলাম আল্লাহর অর্ডারে, আল্লাহর আইনে আমাকে এই জায়গায় রেখে গেল, না হলে তো আমাকে কোনোদিন ইব্রাহিম এই জায়গায় রেখে যেত না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার একটা পাথরের প্রান্তরে চলে গেলেন। পাথরের প্রান্তরে যাওয়ার পর রবের কাছে দুটো হাত তুলে দোয়া করে বললেন, আল্লাহ, আমার একটা বংশের প্রদীপ, আমার বিবি, আমার ছেলে, আমার বিবি, আমার ছেলেকে এই জায়গাতে রেখে দিলাম, যে জায়গায় মানুষজন তো নাই, একটা পাখি পক্ষীও এই জায়গাতে নাই। ইব্রাহিম নবী দুইটা দোয়া করেছিলেন। ইব্রাহিম নবী দুইটা দোয়া করার কারণে আজও গোটা মক্কাতে আল্লাহ বরকত পরিপূর্ণ ভরে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী দোয়া করেছেন, হায় পরওয়ারদিগারে আলাম, ও আমার মালিক, আমার আল্লাহ, তুমি এই জায়গাতে যেখানে কোনো মানুষজন নেই, আল্লাহ তুমি মানুষের ব্যবস্থা করে দিও, আর তুমি আল্লাহ খাবারের ব্যবস্থা তুমি করে দিও। এই দুইটা দোয়া করে ইব্রাহিম নবী পেছন দিকে না তাকিয়ে তিনি চলে গেলেন। একদিন গেল, দুদিন গেল, তার যা খাবার ছিল হাজেরার সব খাবারটা ফুরিয়ে গেল, পানি ফুরিয়ে গেল, খাবার ফুরিয়ে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গিয়েছেন। এইবারে হাজেরা মনে মনে ভাবলেন, আল্লাহ, আমার বুকের ভিতরে কোনো দুধ নেই, আমার বুকের দুধটাও শুকিয়ে গিয়েছে। এখন আমার ছেলে বাচ্চা, কচি বাচ্চা ছেলে ইসমাইল যদি দুধ না পায় তো মারা যাবে, যদি দুধের ব্যবস্থা না করতে পারে তো আমার ছেলেটা মারা যাবে। একটা পানীয় পর্যন্ত আমার কাছে নাই। অতএব রব্বুল আলামিন, আমার আল্লাহ, তুমি এর উত্তম ব্যবস্থা আপনা তুমি করে দিও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এদেরকে দোয়া করে চলে গেলেন। হাজেরা দোয়া করতেছে, এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কি মহব্বত, কি ভালোবাসা। হাজেরা বলেন, আমার ছেলে ইসমাইল যদি একটা পানি না তার মুখে পৌঁছে দিই, মনে হয় আমার ছেলেটা মারা যাবে। এই কথা বলে তিনি পানির সন্ধান কোথায় পাবে, পানি খোঁজ করতে শুরু করলেন। একবার সাফার দিকে দৌড়ায়, একবার সাফার দিকে দৌড় দেয়, আর একবার মারওয়ার দিকে দৌড় দেয়। সাফা মারওয়া ওই চিকচিক করে বালির মতন, মনে করেছে যে পানি আছে, তাই বলে একবার সাফার দিকে দৌড়ায়, একবার মারওয়ার দিকে দৌড়ায়। একটা মেয়ে মানুষ একবার দুবার নয়, 7 বার যখন দৌড়াদৌড়ি করেছে, আমার আল্লাহ বলো, হাজেরা, তুমি আমাকে এতই সন্তুষ্ট করেছ, এখন যদি হাজিরা যায়, আর হাজিরা যে যদি সাফা মারওয়া যদি দৌড়াদৌড়ি না করে, আমি আল্লাহ কোনো হাজির হজ কবুল করব না। বলুন সুবহানাল্লাহ। হযরতে হাজেরা বলেন, আমি আমার সন্তানকে, আমি আমার সন্তান ইসমাইলকে বুকের দুধ পানি পান যদি না করাতে পারে, তাহলে অবশ্যই আমার ছেলে দুনিয়া থেকে চলে যাবে। হযরতে হাজেরা বলেন,
আমি নিরাশ হয়ে যখন আমার বেটা ইসমাইলের দিকে দৌড় দিলাম, আর আমার ইসমাইল দেখি পানি যেন তার পা থেকে ওই পাথর ফেটে যেন পানি বেরোতে শুরু করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে হাজিরা বলেন, তিনি নিজের ভাষাতে, নিজের ভাষায়, নিজের বাক্যই বলেছিল। হযরতে হাজিরা বলেছিল, পানি রে খবরদার তুই যাস না, চলে যাস না পানি রে, তুই যদি চলে যাস আমার বেটা ইসমাইল না খেতে পেয়ে মারা যাবে, পানি রে তুই যাস না। ওই বাক্যটা আরবিতে বলেছিল জমজম, মানে হলো থাম থাম, পানি রে তুই যাস না। আল্লাহ জমজম পানির ব্যবস্থা করে দিলেন। ইসমাইল নবীর পায়ের আঘাতে আমার আল্লাহ পাতাল ফেটে জমজম পানির ব্যবস্থা করে দিলেন। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, যদি কোনো বান্দা, আল্লাহর বান্দা যদি ওই যে হাউসে ওই যে ব্যক্তি জমজম পানিটা যদি যে নিয়াতে, যে উদ্দেশ্যে পান করবে, আমার আল্লাহ ওই বান্দার সমস্ত নিয়াতকে আমার আল্লাহ পূরণ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আজ পর্যন্ত গোটা পৃথিবী সাক্ষী আছে, গোটা বিশ্ব সাক্ষী আছে মুসলমান। আজও বর্তমানে আজ থেকে 100-200 বছর নাই, প্রায় 12,000 বছর হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়া। গোটা 12,000 বছর পর্যন্ত থেকে এক বছরে প্রায় 1 কোটি থেকে 1.5 কোটি মানুষ হজ বা উমরা পালন করে। হাজিরা খায়, আবার লিটার লিটার পানি আনে, 1 ইঞ্চিও পানি কমে না। বলুন সুবহানাল্লাহ। বলেন বরকতটা কার? বলেন বরকতটা কার? আল্লাহর বরকত। আল্লাহ রাসূল বলেছেন, এই যে জমজম হলো এটা জান্নাতের একটা পানি, এই পানি বরকত আল্লাহ কোনোদিন ফোরাবে না। বলুন সুবহানাল্লাহ। বলেন ইব্রাহিম নবী আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে সাহায্য করেছে। আমি যে বলেছিলাম যে আমরা যদি ঈমান আনি, আল্লাহ বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন, অবশ্যই তোমরা ঈমান হয়ে যাও। ঈমানদার হয়ে গেলে তোমাদের ভয়ও নেই, তোমাদের চিন্তাও নেই, কারণ তোমাদেরকে ঈমানদার হতে হবে। বলেন কি হতে হবে? ঈমানদার হতে হবে। বলছিলাম ঈমানের অবস্থা, ঈমানদারের অবস্থা, মুসলমানদের অধপতনের কারণ হলো আমাদের ভিতরে ঈমান নাই, ঈমানি দায়িত্ব নেই, মুসলমানদের ভিতরে শিক্ষা গ্রহণ নেই। মসজিদে মক্তবের ব্যবস্থা করবেন, মসজিদে মক্তব চালাবেন। আগামী প্রজন্মকে কোরআন শিক্ষা করতে হবে, কোরআনমুখী করতে হবে। আগামী আমাদের যে সন্তানগুলা তৈরি হবে, এজন্য কোরআন শিক্ষা গ্রহণ করতে পারে, তার জন্য ইনশাআল্লাহ সমস্ত মসজিদে মক্তবের ব্যবস্থা করি বলে ইনশাআল্লাহ।